এটা হচ্ছে কমলা গাছ। এই দেখেন কত কমলা পড়ে। এটুকু অ্যাড করে দিও। এটা হচ্ছে কমলা গাছ। এই দেখেন কত কমলা পড়ে আছে। এই যে কমলা পেকে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অবশেষে আমরা চলে এসেছি দুয়েল আগ্রো সালাম ভাইয়ের বাসায়। আমি সাকিব এবং এই যে হামিদ আছে, আমরা তিনজনে মিলে চলে এসেছি। অনেক রাস্তায় অনেক কাদা, তারপর হচ্ছে বৃষ্টি, এগুলো সব কিছু মনে করেন যে আমরা পাড়ি দিয়ে তারপরে আমরা চলে আসছি সালাম ভাইয়ের বাসায়। এসে দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশে। আরেকদিনকে আমরা এসেছিলাম, সেদিন হচ্ছে কি রাত হয়ে গেছিল, তার জন্য আমরা ভালোভাবে কিছু দেখতে পারিনি। আজকে আমরা দেখতেছি মনে করেন যে চারদিকে একদম কুয়াশার চাদরে যেরকম মোড়ানো থাকে ওই রকম ভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশটাও একদম শীতল। তারপরে হচ্ছে গাছগুলাও একদম ভিজা, অনেক ভালো লাগতেছে। গাছগুলা থেকে সচ্ছল পানি পড়তেছে, অনেক সুন্দর একটা পরিবেশ ফিল করতেছি আর কি। আর এই জায়গায় তো ওনার কথা কি বলবো, উনি তো আর কি প্রকৃত প্রেমিক। অনেক বিভিন্ন ধরনের গাছগাছালি মনে করেন যে লাগাইছে, লাগানোর পরে ওনারা প্রাকৃতিকভাবে ফিল পায় আগে থেকেই। অনেক বিভিন্ন ধরনের ফলের গাছ আছে যেগুলা আমরা হয়তোবা যদি ভিডিও করতে পারি তাহলে আমরা দেখতে পারবো। ধন্যবাদ। এই যে হামিদ ফিরে থেকে
কি রে খুব যাইলি ছোট নৌকায় নেই না আরো ছোট নৌকায় না বড় খেলো আমাকে তো মানবতার খাতিরে সনকা আর এই নদীর নাম আচ্ছা ঘোড়ার সামনে বসে আছি আমরা এখন আছি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা নদীর পার এটা কি নদী আমি জানি না আদৌ এটা হয়তোবা ধলেশ্বরী নদী হবে যেহেতু এটা মানিকগঞ্জ এবং হচ্ছে টাঙ্গাইলের মাঝখান দিয়ে আসছে ওই পাশে হচ্ছে টাঙ্গাইল এই পাশে হচ্ছে মানিকগঞ্জ পড়ছে মানিকগঞ্জ সাটোরিয়া থানা আর ওই পাশে হচ্ছে নাগরপুর পড়েছে আর কি এদিকে হামিদ এবং সাকিব ছবি তুলতেছে ওনারা আসলে এই যে মাঝখানে যে চরটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে নদীর ওই পার না এই মাঝখানে এটা হচ্ছে চর বাঁধছে এটা ওই সাইড দিয়ে আরেকটা নালা গেছে ভালো একটা বড় একটা নদী ছিল মানে আগে আর কি বড় একটা নদী ছিল এখন হয়তোবা আর কি প্রাকৃতিক কারণে হয়তোবা এই জায়গায় আর কি পলি মাটি জমে আর কি ওই জায়গায় চর হয়ে গেছে সাকিব কি অবস্থা কেমন লাগলো সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখন আছি ধলেশ্বরী নদীর তীরে এই জায়গায় কতক্ষণ পর পর আসে হ্যাঁ 10 মিনিট পর পর কতক্ষণ আগে গেছে তুমি কি ওই পার যাবা নাকি নাকি হ্যালো আসসালামু আলাইকুম গাইস বর্তমানে আমরা আছি নদীর পাড়ে এলাকার নাম হচ্ছে বড়সাপার আর কি ছনকাও বলে বড়াইসাপার আর কি মানে এলাকার ভাষায় যেটাকে বলে বড়াইসাপার আর হচ্ছে এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধলেশ্বরী নদী আমরা এখন নদী পার হয়ে ওই পার দিয়ে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে চলে যাব তার জন্য এখন অপেক্ষা করতেছি হচ্ছে নৌকার জন্য কিন্তু নৌকার দেখা পাচ্ছি না আশপাশে 2-3 কিলোমিটারের মধ্যে আমরা নৌকার দেখা পাচ্ছি না জানি না কোন জায়গায় আছে নৌকা হ্যাঁ 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 ওই আসবো ওই সাইডে থাকে তার মানে এই জায়গায় যা আসবো তুমি শিওর না হ্যাঁ আচ্ছা দেখি আমরা ওয়েট করতেছি কতক্ষণের মধ্যে আসে এদিকে আবার আসরে আজান দিয়ে দিছে আমাদের আবার রাত হয়ে যাবে ফিরতে ফিরতে
লা লা লা।